আসসালামু আলাইকুম। আপনারা যারা ইটালি ভিসার জন্য আবেদন করেছেন তাদের অনেকেই ভিসা পাচ্ছেন না, কারণ বিএফএস গ্লোবাল থেকে এগুলো ডেলিভারিও খুব কম দিচ্ছে, এবং কি এটার ভিতরে আসলে কি কাজ করতেছে, এটা কিভাবে কাজ করতেছে, এমবেসিও কিভাবে কাজ করতেছে ওনাদের সাথে একটা কানেকশন রেখে, এটা আসলে কেউ বুঝতে পারতেছে না। একদিন একরকম আচরণ করতেছে ওনাদের। তো অ্যাম্বাসেডর কিছুদিন আগে আমাদের মন্ত্রী সাহেবের সাথেও একটা মিটিং করেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে। তো ওনার সাথে মিটিং করার পরেও একটা আশ্বাস দিয়েছিল যে এটা খুব তাড়াতাড়ি কাজ করবে, কিন্তু গত এক সপ্তাহ হয়ে গেছে এটার কোনো কাজের গতি বাড়ার কোনো লক্ষণই দেখছে না মানুষ। আগে ডেলিভারি সংখ্যা ছিল 50, 60, 70, 80, 100, কিন্তু বর্তমানে ডেলিভারি সংখ্যা আরও কমে 40টা 50টা, 3টা ঢাকা, চিটাগং, সিলেট, এই 3টা বিএফএস মিলে সর্বোচ্চ 50-60টা ডেলিভারি সংখ্যা হচ্ছে। কিন্তু গত 2-1 সপ্তাহ আগেও 200-300 ডেলিভারি হয়েছিল। এটা আসলে কি কারণ হচ্ছে বুঝতেছি না। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানুষ খুব দেখাচ্ছে বিএফএস এর উপর, এবং কি এমবেসি কি করতেছে সেটা নিয়েও মানুষ খুব দেখাচ্ছে। তবে এখানে কিছু কথা বলা দরকার, সেগুলো হচ্ছে বিএফএসে নাকি বর্তমানে শুধু ইটালি, বাংলাদেশের না, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আরও বিভিন্ন কান্ট্রির পাসপোর্টের কাজ হচ্ছে। তো ওই কারণে বাংলাদেশি পাসপোর্টগুলো দীর্ঘ সময় নেওয়ার একটা সিস্টেম হয়ে গেছে, যে অনেকগুলো পাসপোর্ট একসাথে থাকার কারণে। তো এটার কি করবে এমবেসি, কি করবে বিএফএস? মানুষ তো বিএফএসকে দোষারোপ করতেছে, কিন্তু এমবেসিও যে ঠিকভাবে কাজ করতেছে এরকম না। তো এখানে অনেকেই বলতেছে সোশ্যাল মিডিয়ায় যে বিএফএসে একটা দুর্নীতি চক্র কাজ করতেছে, এবং কি এমবেসির মাধ্যমেও এনারা এত পাওয়ারফুল যে এমবেসিতে এনারা একটা কিছু করার সম্ভাবনা আছে। এই চক্রটা কিভাবে কাজ করতেছে, কিভাবে কি করবে তারা বুঝতে পারতেছে না। এই কারণে বাংলাদেশি পাসপোর্ট যাদের আছে এমবেসিতে আটকানো, অনেকের 6 মাস, 11 মাস, 12 মাস, 14 মাসও পাসপোর্ট আটকে রেখে দিয়েছে ওনারা। তো এটা আসলে ঠিক হচ্ছে না, পাসপোর্ট এতদিন আটকে রাখা। ওনাদের এমবেসিও এটা দোষ স্বীকার করতে হবে, এবং কি বিএফএসও কি করতেছে, বিএফএসেরও দোষ আছে। ওগুলা মিলিয়ে বাংলাদেশের খুব বিপদে আছে, যা বোঝা যাচ্ছে। তো এখন অনেকে আন্দোলন করবে বলতেছে, কিন্তু অনেকগুলো আন্দোলন তো হয়ে গেছে, কোনো ফল আসে নাই। এসব আন্দোলন করে কোনো লাভই হচ্ছে না। তো বাংলাদেশিদের সর্বোপরি একটা বিপদের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আর নলুস্তা বের হয়ে লাভ কি? এমবেসিতে আপনি 6 মাস 1 বছর বসে থাকবেন, এমবেসি ভিসা দিবে না, তো এগুলোর তো কোনো সিওরিটি নেই যে নলুস্তা পেয়ে আপনি 3 দিনের মধ্যে ভিসা পেয়ে চলে যাবেন। সেটা আমাদেরই লস। তো আমাদেরকে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। সবাই ধৈর্য ধরুন, এটা নিশ্চয়ই একটা সুরাহা হবে আগামীতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।